এসো বাংলার হাতধরে ইউটিউব চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দের লেখা সিংহল এবং বুদ্ধ ধর্ম রচনাটি। এই রচনাটির প্রেক্ষাপট নিয়ে আমি আমার আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। সেই বিষয়ে যদি তোমাদের বোঝার কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং তোমরা প্রেক্ষাপটটি অবশ্যই দেখে নেবে। যারা আজকের ভিডিওটি প্রথম দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা এই রচনাটির প্রেক্ষাপট অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই প্রেক্ষাপটের ভিডিওটা তোমরা পেয়ে যাবে। সিংহল এবং বুদ্ধ ধর্মের প্রেক্ষাপট যে ভিডিওটি আমি দিয়েছি সেটা অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের বিষয়টি বুঝে নিতে সুবিধা হবে। আমি রচনাটির প্রেক্ষাপটের মধ্যে বলেছিলাম যে মূলত স্বামী বিবেকানন্দ বুদ্ধ ধর্মের যে ধীরে ধীরে ভাঙন এবং তার ভাবধারা কিভাবে মহাযান এবং হীনযান এবং বিভিন্ন বুদ্ধ সন্ন্যাসীরা যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছিল তাদের দ্বারা ধীরে 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 সেই বুদ্ধ ধর্ম তার মূল ছবিটা থেকে কিভাবে সরে আসলো তারই একটা ছোট চিত্র কিন্তু স্বামী বিবেকানন্দ এই রচনার মধ্যে তুলে ধরেছেন। তো শুরুতে আমরা দেখছিলাম যেখানে লেখক মানে স্বামী বিবেকানন্দ তার সঙ্গীদেরকে নিয়ে কোথায় যাত্রা করছেন, তিনি কলম্বো যাচ্ছেন। সিংহল এবং লঙ্কা, যে লঙ্কা সিংহল হয়েছিল এক সময়, সেই লঙ্কাই কিন্তু সিংহল হলো। আমরা এই গল্পের মধ্যেই পেয়েছি, রচনাটার মধ্যেই, যে কিভাবে লঙ্কা নামক টাপু সিংহল হয়েছিল। এটা কিন্তু একটা সত্যি ঘটনা। তো স্বামী বিবেকানন্দ দেখলাম যে 4 দিনের একটা লেখকের সঙ্গী আলাসিঙ্গার এবং স্বামী তুরীয়ানন্দ, ওদেরকে নিয়ে সেই 4 দিনের যাত্রাপথ তিনি পাড়ি দিচ্ছিলেন। তিনি কলম্বোর দিকে যাচ্ছিলেন এবং সেখানে তাদের যে কথোপকথনের মধ্যে আমরা যা বুঝি তাতে দেখা যাচ্ছে যে সিংহলীরা সেই সিংহলকে লঙ্কা বলতে চায় না, তারা সেটাকে লঙ্কা বলে মানে না। যেখানে রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করার জন্য সেই সমুদ্র মন্থন করেছিলেন এবং সেই লঙ্কা নামক দ্বীপে পৌঁছেছিলেন, সেই লঙ্কা একসময় হয়ে উঠল সিংহল এবং তারই একটা গল্প। কিন্তু সেই সিংহলীরা একসময় গিয়ে তাদের সেই সিংহলকে লঙ্কা বলে কিন্তু তারা যেন মানতে চায় না। তারা আবার বলে যে নিজেদের দেশকে ওরা সিংহল লঙ্কা বলে মানে না। আর তার আরও একটা কারণ যে তাদের প্রকৃতিতে লঙ্কার শব্দটা তো একটু ঝাল, আমরা জানি। সেই লঙ্কা বলতে আমাদের সেই খাবার লঙ্কার যদি বৈশিষ্ট্য আমরা দেখি তা স্বাদে খুব ঝাল, এবং সিংহলীরা বলতে চায় তাদের কথা এবং কাজে তেমন ঝাল নেই। তারা কীরকম? সিংহলীদের যে চিত্র আমরা রচনার মধ্যে পেয়েছি, তারা ঘাগরা পরে, খোপা বাঁধে, খোপায় আবার মস্ত একখানা চিরুনি গোজে, তারা রোগা, বেটে বেটে নরম নরম শরীর। রাবণ এবং কুম্ভকর্ণের মধ্যে যে গুণ রয়েছে তার কোনোটাই তাদের মধ্যে নেই, এবং সিংহলীরা এই জন্য সেই জায়গাটাকে লঙ্কা বলতে চায় না। এবং সে নিয়ে স্বামী বিবেকানন্দ একটু কথা জানি রচনার মধ্যে শুরুতে আমরা দেখলাম সেই বিষয়টা আছে। তারপরে আমরা দেখলাম যে সেই লঙ্কা নামক টাপু মানে দ্বীপ, টাপু শব্দের অর্থ হচ্ছে দ্বীপ, সেই লঙ্কা নামক টাপু কিভাবে সিংহল হলো তার একটা গল্প বলেছেন। আমি তোমাদের রচনাটার মধ্যে কিন্তু ঠিক গল্প নেই, এটা একটা সত্যি ঘটনাই। এবং স্বামী বিবেকানন্দ, মূল কথা হচ্ছে স্বামী বিবেকানন্দ গৌতম বুদ্ধের ভাবধারায় বিশেষভাবে প্রভাবিত ছিলেন এবং সেই বুদ্ধ ধর্মের ভাঙনের একটা ছোট চিত্র তিনি রচনার মধ্যে কিন্তু তুলে ধরেছেন। তো এখানে কিছু খণ্ড খণ্ড ছবি আমরা পাচ্ছি। এই জায়গায় আমরা দেখলাম তারপর যে সেই লঙ্কা নামক টাপু কিভাবে সিংহল হয়েছে তার একটা গল্প বলেছেন, যেখানে আমরা দেখি যে একটা দুষ্টু বাঙালি রাজার ছেলে ছিল, তার নাম হলো বিজয় সিংহ। সে এক সময় বাবার সঙ্গে ঝগড়া করে তার কতকগুলো সঙ্গী নিয়ে জাহাজে উঠে তারপর লঙ্কা নামক দ্বীপে গিয়ে হাজির হয়। তখন সেখানে যে বুনো জাতের লোকরা ছিল, যাদের আবাস ছিল সেখানে, যারা নাকি বেদ্যা নামে পরিচিত, সেই বুনু রাজার সঙ্গে অনেক ভাব করে তার মেয়েকে সে বিয়ে করে। কিছুদিন সে সেখানে খুব ভালো মানুষের মতো রইল। তারপর একদিন সে মাঘ সেটা আরেকটা গোষ্ঠী, সেই মাঘের সঙ্গে যুক্তি করে একটা সময় সে বুনু রাজাকে সে হত্যা করে এবং সেই জায়গার সর্দার হয়ে বসে। তারপর বিজয় সিংহ রাজা হয়ে গেল এবং দুষ্টুমির এখানেই শেষ হয়নি।
এখানে লেখা আছে লাইনটি, দুষ্টুমির এইখানেই বড় অন্ত হলো না। তারপর আর তার বুনু মেয়ে রানী ভালো লাগলো না, মানে যেই বুনু রাজার মেয়েকে সে বিয়ে করেছিল তাকে তার আর ভালো লাগছে না। এবার সে তখন ভারতবর্ষ থেকে আরও লোকজন, আরও অনেক মেয়ে আনলো। অনুরাধা নামে একটি মেয়েকে সে আবার বিয়ে করলো এবং সেই বুনু মেয়েকে জলাঞ্জলি দিয়ে সে জাত নিপাত, মানে সেই বুনু রাজার যে জাত ছিল তাদেরকে ধ্বংস করলো, তাদেরকে মারলো এবং সেই জায়গার রাজা হয়ে বসলো এক সময়। এইভাবে এইরকম করে সেই লঙ্কার নাম হয়ে গিয়েছিল সিংহল। বিজয় সিংহ থেকে সেই জায়গার নাম হয়ে গিয়েছিল সেই বাঙালি বদমাইশের উপনিবেশ কিভাবে হয়ে উঠেছিল সেই জায়গাটা, তারই একটা গল্প। এই লাইনটা কিন্তু অনেক সময় তোমাদের প্রশ্নের মধ্যেও থাকে এবং সেটা হয়ে উঠল বাঙালি বদমাইশের একটা উপনিবেশ। এই ছিল গল্প, সেই লঙ্কা নামক টাপু কীভাবে সিংহল হয়ে উঠেছিল এবং সেই সিংহলীরাই একসময় গিয়ে তাদের সেই সিংহলকে লঙ্কা বলে মানতে চায় না। সেই গল্পটা ছিল প্রথম দিকে, যেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে সিংহলীরা সেই জায়গাটাকে লঙ্কা বলে মানতে চায় না এবং তারপর সেই সিংহল যে লঙ্কা থেকে কিভাবে সিংহল হলো তার একটা গল্প তিনি বলেছেন। তো আজকের ভিডিওতে এই আলোচনাই রইল। আগামী ভিডিওতে আমি এই রচনার পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করে দেব। তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখবে সবাই। তোমাদের কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে।